আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। রমাদান মোবারক। বাংলাদেশ দূতাবাস থেকে কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি দিয়েছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। সরি। উপসাগরীয় অঞ্চলে বিরাজমান অস্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে আজ পরিস্থিতি আরও অবনতি হওয়ায় কাতার সরকার জানিয়েছে যে কাতারে অবস্থানরত সকল নিরাপত্তার হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে ঘরের ভিতরে থাকতে এবং বাইরে যাওয়া থেকে বিরত থাকতে এবং জানালা এবং উন্মুক্ত স্থান থেকে দূরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আমি তাদেরকে অনেকবারই দেখেছি, যখন বিপদ সংকেতটা যখন বাজিয়ে উঠে তখন এরা আনন্দ উল্লাসে মেতে উঠে এরা সবাই নিচে বাইরে আসে দেখার জন্য যে কি হচ্ছে আকাশে, আর কি হচ্ছে, কয়টা মিসাইল ফুটতেছে, কয়টা মিসাইল কোন দিকে যাচ্ছে। এগুলা আসলে এই কর্মকাণ্ডে শুধু খালি আমাদের বাংলাদেশি প্রবাসীরা, খালি আর কোনো কান্ট্রির লোককে আমার নজরে পড়ে নাই। আজকে আমি এদেরকে বাংলাদেশি ভাইদেরকে আসলে বলেও কোনো লাভ নাই। এরা আসল ব্যাপারটা হচ্ছে যে একটা মিসাইল উপর আকাশে যখন একটাকে যখন প্রতিহত করার যে টুকরা যে অথবা কোনো অংশ বিশেষ ছুড়ে এটা নজরে না আসতে পারে, এটা ছুড়ে অথবা কারো গায়ে পড়তে পারে, কারো গাড়ির উপরে পড়তে পারে। এই জন্য খোলা মুক্ত আকাশে বাইরেতে না করছে। আর আমাদের বাংলাদেশি দেখেন জিনিসটার উল্টা, ঘর থেকে বাইরে আসে উন্মুক্ত আকাশে, তাও মোবাইল নিয়ে আসে ভিডিও করার জন্য, দেখার জন্য, মজা করার জন্য। এই আমাদের বাংলাদেশিদের সমস্যা। যাক, বাংলাদেশি ভাইদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক। আর আমাদের বাংলাদেশ দূতাবাসকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে। ওনারা প্রত্যেক মুহূর্তে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কীয় যে বিজ্ঞপ্তি এটা দিয়ে আসছে, নোটিশ দিয়ে আসছে, এবং কি আমাদের কাতার গভর্নমেন্টকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কাতার গভর্নমেন্টও প্রত্যেকটা মুহূর্তেই অবনতি হওয়ার পরিস্থিতি কোনো কিছু আসার আগে এসছে সেটা সংকেত সাইলেন্ট বাজিয়ে আমাদেরকে সংকেত দিচ্ছে, এবং ওরা বারবার যে একটা মেসেজ আসতেছে সাইলেন্টও দিচ্ছে এবং সাথে সাথে মেসেজও দিচ্ছে যে সতর্কীয় বিজ্ঞপ্তি। সুপ্রিয় দর্শক, পরিস্থিতি একটু অবনতি হচ্ছে। আমরা বুঝতে পারছি না বিশ্বে কি হচ্ছে, কি হবে ভবিষ্যতে। দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাচ্ছে, এবং কি কিছু কিছু আপনার হাইপার সুপার মার্কেটে ফাইনও করেছে, এবং কি দাম নিয়ন্ত্রণ রাখার জন্য দাম উদ্যোগতি বেড়ে যাচ্ছে। এখন এটা তো শুধু একটা দেশ না, সারা বিশ্বের উপরে এটার প্রভাব ফেলবে। সকল মুসলমান ভাই বোনদের কাছে আমাদের দোয়ার আর্জি, আমাদের সকল প্রবাসীরা যেন হেফাজতে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এবং কি বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক রমজান মাসে। এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। একান্ত প্রয়োজনে বাইরে বেরোলে আবার আপনি আপনার নিজ বাসা অবস্থান করুন। বর্তমানে এখন সবকিছু এখন তো লকডাউনের মতো, যেটা কোভিডের মতো যে অবস্থা, এখন অবস্থানে আছে। কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, বড় মল, গভর্নমেন্টের কোনো সেকশন সবই অফ, কোনো কিছুই খোলা নেই। পরিস্থিতি অবজার্ভ করার জন্য আপনি বাসায় অবস্থান করুন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আবারও আমরা আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আবারও আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।